সাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যখন তারা খাবার দাবার করবে, তারা খাবারের জন্য জায়গা থেকে উঠে যেতে হবে না। তারা নিজের জায়গায় বসবাস করবে, নিজের জায়গাতে থাকবে। জান্নাতে তাদের জন্য কর্মচারী থাকবে, তাদের জন্য চাকর বাকর থাকবে। সেই তাদের চাকর বাকরেরা তাদের সামনে তাদের খাবারগুলো এসে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াতুফু, তাদের চারপাশে প্রদক্ষিণ করবে, তাওয়াফ করবে। তাওয়াফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘোরা। যেমন নাকি যারা হজ করতে যায় তারা বাইতুল্লাহ তাওয়াফ করে, অর্থাৎ কাবা শরীফ যে কালো গিলাফওয়ালা যে ঘরটা আছে, এই ঘরটার চারপাশে মানুষেরা ঘুরে, এই ঘোরাটাকে বলা হয় তাওয়াফ। আল্লাহ সেটাই বলছেন, ইয়াতুফু, ঘুরে ঘুরে পরিবেশন করবে, আলাইহিম, তাদের কাছে, উইলদানুম মুখাল্লাদুন, তারা যা চাইবে সেখানে তাই পাবে এবং চিরস্থায়ীভাবে পাবে। এটা কখনো শেষ হবে না। জান্নাতের যত খাবার এগুলো কখনো শেষ হবে না। আল্লাহ বলেন, বিআকওয়াবি ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাঈন, বিভিন্ন ধরনের পানীয় পান পাত্রগুলো তাদের সামনে সেখানে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের পানীয় অর্থাৎ পান করার বস্তুগুলো তাদেরকে দিবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ বলেন, এই পানীয়গুলো যখন তারা পান করবে, ড্রিঙ্কসগুলো তারা খাবে, মদ যখন তারা খাবে, শরাব পান করবে, লা ইউসাদ্দাউনা, তাদের মাথা ঘুরবে না, মস্তিষ্ক বিকৃতি হবে না, ওয়ালা ইউনজিফুন, এরকম তারা বিকারগ্রস্ত হবে না, অর্থাৎ তাদেরকে কোনো ধরনের মাতলামি পেয়ে বসবে না। আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে তারা যা চাইবে সকল ধরনের ফলমূল তারা পাবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন, জান্নাতীদেরকে আমি জান্নাতে পাখির গোশত খাওয়াবো। ওয়ালাহমি তায়রিন, পাখির গোশত খাওয়াবো, মিম্মা ইয়াশতাহুন, যেটা তাদের মন চাইবে, অর্থাৎ হালাল পাখি। দুনিয়াতে আমরা যে পাখিগুলো দেখি, এই পাখিগুলোর মাঝে হালালও আছে, হারামও আছে। আমরা এক কথায় বুঝি নেই, হালাল পাখি হচ্ছে সেই পাখিগুলো যেগুলো শুধু ঠোঁট দিয়ে আহার করে, ঠোঁট দিয়ে খায়। আর হারাম পাখি হচ্ছে সেগুলো যেগুলো খাওয়ার সময় পায়ের সাহায্য নেয়, পা দিয়ে নখ দিয়ে যেগুলো আহার করে, পা দিয়ে ছিঁড়ে ফেড়ে যেগুলো খায়, সেগুলো হচ্ছে হারাম। আর আপনারা খেয়াল করবেন যে মুরগি আছে না, মুরগি খাওয়ার সময় যখন কোনো কিছু খাদ্য খাবে, তখন সে ঠোঁট দিয়েই কিন্তু সে আহার করে, ঠোঁটের সাহায্যে। কখনো সে পা লাগায় না, পারুক বা না পারুক, খেতে পারুক বা না পারুক, সে কখনো পা লাগায় না। এরপর হচ্ছে অন্য অন্য ধরনের যত পাখি আছে যেগুলো হালাল, সেগুলো ঠোঁট দিয়ে খায়। আর যেগুলো হারাম পাখি, যেমন কাক, সেটা কিন্তু খাওয়ার সময় সে পারলেও তারপরে সে পা দিয়ে পায়ের সাহায্য নেবে। এটা হচ্ছে একটা সহজ মাসালা যে কোন পাখি খাওয়া যাবে, কোন পাখি খাওয়া যাবে না। তাহলে যে পাখিটা ঠোঁট দিয়ে আহার করবে সেটা খাওয়া যাবে, আর যেটা পায়ের সাহায্য নিবে, পা দিয়ে যে ধরবে সেটা খাওয়া যাবে না। আল্লাহ এখানে বলেছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে আমি তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবো। সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন, সেখানে তাদের জন্য থাকবে হুর। হুর মানে হচ্ছে সুন্দরী, রমণী, কুমারী স্ত্রী। ঈনুন, ঈন শব্দের অর্থ হচ্ছে চোখ, অর্থাৎ তাদের চোখগুলো থাকবে হরিণী চোখ, বড় বড় চোখ, সুন্দর চোখ, এরকম সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আনত নয়না স্ত্রীরা তাদের জন্য থাকবে। কামসালিল লুলুইল মাকনুন, তারা থাকবে এরকম কামসাল। আল্লাহ বলেন তাদের উদাহরণ হচ্ছে লুলুইল মাকনুন, যেমন নাকি হেফাজত করা, লুকিয়ে রাখা মণিমুক্তার মতো এরকম থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন এগুলো হচ্ছে তাদের কর্মের পুরস্কার। জাযাআন, এগুলো হচ্ছে উপহার, প্রতিদান। বিমা কানু ইয়ামালুন, কারণ তারা নেক আমল করেছে। তাহলে এর থেকেও বোঝা যায় যে নেক আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারগুলা দিবেন, এই নিয়ামতগুলা দিবে। নেক আমল অবশ্যই করতে হবে।
আমরা যতটুকু জানি, আমি যেটা জানবো যে এটা নেক আমল, তাহলে আমি সেটা করব। আর যখন আমি জানবো যে এটা ভালো না, আমরা অনেক সময় দেখি, আপনারাও মা বোনরাও খেয়াল করবেন, দেখবেন অনেক সময় অনেক হুজুরের আলোচনায়, অনেক ওয়াজ মাহফিলে দেখবেন, আপনারাও মনেও করবেন, কেউ বলে এটা জায়েজ, কেউ বলে এটা না জায়েজ। আমার কথা সবাই খেয়াল করেন, কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা মন্দ। তখন আপনাদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, আরে এক হুজুর এক এক রকম কথা বলে, আমরা কার কথা মানব? এখানে একটা নিয়ম হচ্ছে সেটা, যদি দেখবেন যে কেউ এই কাজটাকে বলে ভালো, কেউ বলে মন্দ, তখন আপনি এটাকে মন্দ খারাপ ধরে নিয়ে আপনি সেটা থেকে দূরে থাকবেন। কারণটা হচ্ছে কি, কোনো ফরজ ইবাদতের ব্যাপারে মানুষের মাঝে কোনো মতভেদ নেই। যেগুলো মতভেদ হচ্ছে সেগুলো হচ্ছে নফলের ব্যাপারে, মুস্তাহাব ব্যাপারে। এ কি বলে মিলাদকে আমি এটা করা যাবে কি করা যাবে না, তো এটা করলে মিলাদ দোয়া, রসুলের শানে, রসুলের জীবনের ইতিহাস নিয়ে আলোচনা করবে, দুরুদ পড়বে, এটা করলে সওয়াব আছে। আর যদি দুরুদ কেউ না পড়ে তাহলে কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে এরকম বিষয়, যদি কেউ করবে সে তার জন্য ভালো হবে, না করলে কোনো সমস্যা নাই। তো এই ধরনের বিষয় যেগুলো আছে, যে মিলা, এরপর হচ্ছে নবীজি, আমাদের নবীজিকে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছেন নাকি কি বলে নূর দিয়ে বানাইছে? আরে ভাই, নবীরে আল্লাহ মাটি দিয়ে বানাক, নয়তো পাথর দিয়ে বানাক, নয়তো আলো দিয়ে বানাক, নূর দিয়ে বানাক, বা বাতাস দিয়ে বানাক, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে বানাক, আল্লাহ তো আমার কবরে যায় এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ কি যে এটা জিজ্ঞেস করবো নি কবরে যায় ফেরেস্তার মাধ্যমে? ফেরেস্তা তখন আমাকে বলবে মার রব্বুকা, তোমার রব কে, তোমার মালিক কে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমার নাবিয়ুকা, তোমার নবী কে, আমারে জিজ্ঞেস করবে সেটা। নবীরে আল্লাহ যেটা দিয়ে বানিয়েছে সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ যেটা দিয়ে বানিয়েছে। এগুলা নিয়ে আসলে আমরা অনেক কিছু ব্যাপার নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলি। তো যখন দেখবেন যে একটা বিষয়ে ভালো খারাপ মিশ্রিত হয়ে গেছে, তখন আপনি সেটাকে খারাপ ধরে নিয়ে সেটা থেকে দূরে সরে থাকবেন। কারণ হচ্ছে কি, যদি একটা কাজ ভালো হয় তাহলে ভালো কাজটা করলে আপনি সওয়াব পাবেন, আপনার নেক হবে। কিন্তু যদি এই কাজটা খারাপ হয়ে থাকে তাহলে খারাপের কারণে আপনাকে জাহান্নাম, এটা যদি গুনাহের কাজ হয়ে থাকে তাহলে দোজখে যেতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু আপনি যদি নেক আমল কম করেন, আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবে না বান্দা কেন নেক আমল কম করছো, আল্লাহ এটা জিজ্ঞেস করবে না। তবে আপনার নেক আমলটা সহি শুদ্ধ হতে হবে, অর্থাৎ নফল নেক আমল যেগুলো আছে সেগুলোর ব্যাপারে। আর ফরজ যে নেক আমল রয়েছে, ফরজ সেটা তো পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দা সহিত চলতে হবে, বেগানা পুরুষের সাথে দেখা দেওয়া যাবে না, গান বাজনা, টিভি সিনেমা এগুলো দেখা যাবে না। এরপরে যত ধরনের মাদক আছে, নেশা ধরনের কাজ, সেগুলো করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। এগুলো তো আমরা স্পষ্টভাবে বুঝি, এগুলোর ব্যাপারে কিন্তু কোনো আলেমের মাঝে কারো মাঝে কোনো মতানৈক্য নেই। তো বড় একটা আফসোসের বিষয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, আমাদের অনেক আলেমরা সেগুলো নিয়ে কথা বলে না। আরে ভাই, মানুষেরা মাদক সেবন করতেছে, সন্ত্রাস করতেছে, দুর্নীতি করতেছে, সাদাবাজি করতেছে, দেশে খুন হচ্ছে, মানুষ দর্শন হচ্ছে, নারীদের ইজ্জত হানি হচ্ছে, মানুষদেরকে এরকম হত্যা করে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে কথা বলে না। কথা বলে কি, যেগুলো নিয়ে মানুষেরা তর্ক বিতর্ক করে, ঝগড়াঝাটি করে, আলেমেরা হুজুরেরা বিভিন্ন মাহফিলে, সেগুলো হচ্ছে নফল বিষয়, মুস্তাহাব বিষয়। এই কাজগুলো করলে ভালো, না করলে কোনো গুনাহ হবে না। হাত কি নাভির পুরুষেরা বুকের উপরে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে, যেখানেই বাঁধুক কোনো সমস্যা নাই, যার যেরকম বাঁধতে মনে চায় সে সেরকম বাঁধবে। মসজিদে আমিন কি জোরে বলবে নাকি আস্তে বলবে, যার যেরকম মনে চায় সে সেরকম বলবে। যদি কেউ আস্তে আমিন বলে তাও সমস্যা নাই, কেউ যদি জোরে আমিন বলে সেটাতেও কোনো সমস্যা নাই। সবার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দলিল আছে, এটা মনে রাখবেন। প্রত্যেকটা আলেমরা যেই কথা বলে সেটার পিছনে অবশ্যই দলিল আছে, প্রমাণ আছে। যখন আপনি দেখবেন যে এই কাজটা কেউ বলে হারাম, কেউ বলে হালাল, কেউ বলে এটা ভালো, কেউ বলে সেটা খারাপ, এটা খারাপ, তখন আপনি খারাপটা ধরে নিয়েই এটা থেকে সরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবেন বান্দাদেরকে, ও আমার বান্দারা, তোমাদেরকে এই নিয়ামতগুলো আমি এই জন্যই দিয়েছি কারণ ইতিপূর্বে দুনিয়াতে তোমরা নেক আমল করেছিলে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নেক আমল করার ক্ষেত্রে যাচাই বাছাই করে নেক আমল করতে হবে। আমরা দুনিয়াবি কাজগুলো করার ক্ষেত্রে যদি কোনো কিছু কিনতে যাই, নিজে না বুঝলে একজনের সাথে করে নিয়ে যাই মার্কেটে, বা না বুঝলে কারোর সাথে পরামর্শ করি, ভাই এই কাজটা কীরকম হবে, এটা কিভাবে করলে ভালো হবে। কিন্তু ধর্মের ব্যাপারে আসলে তখন আমরা কিন্তু যাচাই বাছাই করি না। বাজারে গেলে সবজি কিনতে চাইলেও দেখি, আরে এক একটা জিনিসের দিয়ে এক এক দাম, কোনো সবজির দাম 40 টাকা, কোনোটার দাম 50 টাকা, কোনোটার দাম আবার দেখি 100 টাকা।
তখন আমরা বুঝি যে এটা ভালো সেটার দাম বেশি, যেটা ফসা ধসা একটু খারাপ সেটার দাম কম। আমরা তখন টিপেও দেখি এটা আসলে ভালো কিনা। কিন্তু ধর্মের ব্যাপারে আসলে আমরা কিন্তু একটু উদাসীন, আমরা একটু খামখেয়ালি। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে শয়তান আমাদেরকে তখন ধোঁকা দেয়। শয়তান একটা ধোঁকা দিয়া আমাদেরকে শয়তান নেক আমল থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র করে। এটা কিন্তু আমরা এখন বুঝতেছি না, এখন বুঝি না। বুঝবো কখন? যখন আমরা কোরআনের আলোচনায় আসবো, কোরআনের কথা যখন আমরা শুনবো, রসুলের হাদিসের কথা যখন আমরা শুনবো, তখন আমরা বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। জান্নাতে আমার জান্নাতি বান্দারা তারা সেখানে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা তারা সেখানে শুনবে না। ওয়ালা তাসিমা, কোনো ধরনের গুনাহের কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা সেখানে তারা শুনবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা কিলাং সালামান সালামা। সেখানে থাকবে শুধু শান্তির কথা, সেখানে শুধু ভালো কথা থাকবে। কেউ কোনো বাজে কথা সেখানে বলবে না, কেউ কারো দোষের কথা সেখানে বলবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলেন, যারা ডানপন্থী তার কতই না ভাগ্যবান। অর্থাৎ যারা দুনিয়াতে কোরআনের সপক্ষে ছিল, ইসলামের সপক্ষে যারা ছিল তারা, এরপরে হচ্ছে যাদেরকে নেক আমলনামাটা যাদেরকে ডান হাতে দিবে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন মানুষের আমলনামার হিসাব হবে, যারা জাহান্নামী তাদেরকে বাম হাতে দিবে, আর যারা জান্নাতি তাদেরকে দিবে ডান হাতে। আল্লাহ বলতেছেন, যারা ডানপন্থী ডান হাতে যারা আমলনামা পাবে তারা কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদেরকে কি ধরনের নিয়ামত দেওয়া হবে আল্লাহ সেটা বলতেছেন, ফি সিদরিম মাখদুদ। আল্লাহ বলেন, সেখানে তারা এরকম কাঁটাহীন, যেই বড়ই গাছের মধ্যে কোনো কাঁটা নাই এরকম বড়ই গাছের বড়ই তারা খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতলহিম মামদুদ। তারা জান্নাতের মধ্যে কলা খাবে, কলা। আল্লাহ বলেন, কাঁদি ভরা এরকম ছড়ায় ছড়ায় কলা থাকবে, কাঁদি ভরা কলা থাকবে, বড়ই থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াজিল্লিম মামদুদ। বিস্তীর্ণ ছায়া থাকবে, যেটা ছায়া কখনো শেষ হবে না, কোনো রোদ থাকবে না, জ্বলছে যাবে মানুষের চেহারা। আমরা এখন রোদের ভয়ে অনেক সময় আমরা এরকম জ্বলতে যাওয়ার ভয়ে ছায়া দিয়ে হাঁটতে চাই। আল্লাহ বলেন, জান্নাতের মাঝে কোনো ধরনের রোদ থাকবে না, প্রখর রোদ থাকবে না, সেখানে থাকবে বিস্তীর্ণ ছড়াওভাবে এরকম ছায়া থাকবে। ওয়ামাইম মাসকুব। তাদের জন্য থাকবে সুপেয় পানির ব্যবস্থা। ওয়াফাকিহাতিন কাসীরা। অনেক ফল থাকবে, যে ফলগুলো কখনো শেষ হবে না। লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া। আল্লাহ কয় যে, আল্লাহ বলেন এই খাবারগুলো কখনো শেষ হবে না এবং তাদেরকে নিষেধও করা হবে না, তাদেরকে কখনো বলাও হবে না যে খাইও না। আল্লাহ শুধু তখন বলবে, বান্দা খেতে থাকো, দুনিয়াতে তো অনেক কষ্ট করেছো, অনেক অভাব অনটন তুমি সহ্য করেছো, তুমি অভাব সহ্য করে আল্লাহর ভয় তুমি হারাম পথে যাওনি, তুমি কখনো ওজনে কম দেওনি, মানুষের ক্ষেত থেকে সবজি কখনো নিয়ে যাওনি, ঘরের থেকে চুরি করোনি। এখন দেখা যায় অনেক মানুষ, এই যে এখন আমরা শুনতেছি অনেক জায়গাতে এরকম চুরি চামারি হচ্ছে। কেন হচ্ছে? এই লোকগুলার পেছনে একটা কারণ হচ্ছে তাদের মাঝে আল্লাহর ভয় নাই। কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহ তো ঘুমায় না, সব ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাখুযুহু, আল্লাহকে স্পর্শ করে না, সিনাতুন ওয়ালা নাউম, তন্দ্রা স্পর্শ করে না। ঘুম তো দূরের কথা, ঘুম তো আল্লাহকে ধরবে না, একটু ঝিমনিও আল্লাহর আসে না। সুবহানাল্লাহ বিহামদি। বাড়ির মালিক ঘুমাক, আল্লাহ তো ঘুমায় না। যে চুরি করতেছে তার মালিক যে, সে আল্লাহ তো দেখে যাইতেছে, আল্লাহ তো ছাই রয়েছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ হচ্ছে ধৈর্যশীল। আল্লাহ যদি আগে জামানা লোকদের মতো ধরা দিতেন, তাহলে এই সুরগুলারে যখন চুরি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে সেখানে পাথর বানাই দিতেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে সেখানে পাথর বানাই দিতেন, সেখানে আল্লাহ তাদেরকে কুকুর বানাই দিতে পারতেন, এরপরে বিভিন্ন ধরনের জন্তুতে রূপান্তর করে দিতে পারতেন। তারা মানুষের পরিশ্রমের, খেটে খাওয়া মানুষের পরিশ্রমের এই টাকাগুলো মানুষের কলিজায় তারা লাথি দিচ্ছে, মানুষের বুকে তারা লাথি দিচ্ছে, মানুষদেরকে নিঃস্ব করে দিচ্ছে তারা চুরি করে। একটা কারণ হচ্ছে তাদের মাঝে আল্লাহর ভয় নাই, আর একটা কারণ হচ্ছে অভাবের কারণে তারা এরকম এই গুনাহের কাজগুলো করতেছে। আল্লাহ সেটাই বলতেছেন যে, বান্দা দুনিয়াতে তুমি অভাব অনটনকে সহ্য করে হালাল পথে তুমি কামাই রুজি করেছিলে, তুমি গুনাহের কাজে যাও নাই, তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, মানুষদেরকে হত্যা করো নাই, মানুষের পকেটমারি করো নাই, তুমি হাইজাকারি করো নাই, ছিনতাই করো নাই, তুমি মানুষদের অর্থ সম্পদ লুটতরাজ করো নাই, মানুষদের হক তুমি নষ্ট করো নাই, মানুষদের সম্পদ লুটে যাও নাই, তুমি
কলমের খোসা দিয়ে এরকম মানুষের টাকা পয়সা তুমি আত্মসাৎ করো নাই, তুমি হক হালালভাবে চলেছিলে দুনিয়াতে। আল্লাহ তখন বলবেন যে বান্দা লা মাকতুআতি ওয়ালা মামনুআ, আমার নেয়ামতগুলা শুধু খেতে থাকো, আজকে কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ বলেন ওয়াফুরুশিম মারফুআত, সেখানে তাদের জন্য থাকবে বেডিং, সিট বেডিং এর ব্যবস্থা থাকবে, তারা সেখানে শয়ন করবে, ঘুমাবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ বলেন তাদের সেই স্ত্রীদেরকে আমি নতুনভাবে আবার বানাবো। সুবহানাল্লাহ বিহামদি। মানে হচ্ছে দুনিয়াতে যে পুরুষের স্ত্রী নেককার হয়, ভালো হয়, স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী বউ যদি জান্নাতি হয়, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম যুবক বানাইয়া জান্নাতে দিবেন, আর এই ব্যক্তির স্ত্রীটা হবে জান্নাতি হুরদের সর্দারিনী। সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রী হবে হুরদের সবার যত জান্নাতি স্ত্রী হবে তাদের নেত্রী হবে। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না, আমি জান্নাতীদের বউদেরকে বানাবো ইনশাআ, নতুন করে আমি তাদেরকে আবার বানাবো। ফাজালনাহুন্না আবকারা, আমি তাদেরকে কুমারী বানাইয়া দেব, 16 বছরের যুবতী কুমারী আমি তাদেরকে বানাইয়া দেব। সুবহানাল্লাহ বিহামদি। তারা আর বুড়া হবে না, তারা জওয়ান হবে। সুবহানাল্লাহ বিহামদি। উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আল্লাহ বলেন সেখানে তারা আমার সব ধরনের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো করেছি, আজকের আলোচনা কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ কয়েকটা সূরা থেকে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। এই আলোচনাগুলোর সারমর্ম হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল যারা করবে, যারা আল্লাহর কথা মেনে চলবে, রাসূলের কথা, রাসূলের আদর্শ মেনে চলবে। মনে রাখবেন, রাসূলকে আমরা রাসূলের ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি। শুধু রাসূল যেভাবে দেখাই দিয়েছেন আমরা সেভাবে মনে করি। সুন্নত যেটা সেটা আমরা আল্লাহর জন্যই করি, নফল কাজ যেটা সেটাও আল্লাহর জন্য করি। সুন্নত কোনো আমরা নবীর জন্য করি না। আমার প্রত্যেকটা ইবাদত আমরা আল্লাহর জন্য করি। সুন্নত হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করতেন আবার ছাড়তেন। ফরজ হচ্ছে যেটা আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ করতে বলেছেন এবং রাসূল সব সময় করতেন, কখনো সেটা ছাড়তেন না। তো প্রত্যেকটা ইবাদত, আমার ইবাদত বন্দিগি সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন, বলা হয়েছে, আমাদের সবাইকে কথাগুলো বুঝা তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।